ইউটিউবে দেখা যাচ্ছে সব জায়গাতেই বাংলাদেশের চারিপাশ দিয়ে বাংলাদেশি বিডিআররা সব ঘিরে নিয়েছে এবং তাদের প্রচণ্ড দাপট দেখাচ্ছে। তারা ইন্ডিয়ান বিএসএফরা তারা চুপচাপ লেজ গুটিয়ে তারা শান্তভাবে কাজ করার চেষ্টা করছে, কিন্তু ওপারের বিজেপি ওরা খুব লাফাচ্ছে এবং ওদের খুব মানে স্ট্রং, মানে কিভাবে যে কি করবে দিশাহারা হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে কোনো মুহূর্তের মধ্যে হয়তো ভারতের উপরে হামলা করতে পারে, এরকম একটা সম্ভাবনা তাদের। কিন্তু ওরা এখনও জানে না যে আমাদের কত রকমের সৈন্য রয়েছে আমাদের দেশে। হ্যাঁ, এক ধরনের আছে গোর্খা, একজন অনেক অনেক নামি দামি সৈন্যরা আছে, যদি পাঠিয়ে দিয়ে ওদের ধূলিসাৎ করে দেবে সেকেন্ডের ভিতরে। ওরা শুধু ওখানে বসে হুমড়ি তুমড়ি দেখাচ্ছে, মানে ওপারে ওপারে বসে। চারিদিকে দেখি, ইউটিউব খুললেই দেখি শুধু আজকের কালকের ধরে শুধু দেখছি যে চারিদিকে বাংলাদেশের চারিপাশ দিয়ে ওরা এই ধরনের কাজ করছে, কাঁটাতারে বেড়া দিচ্ছে আর সেখানে এরকম মানে জমায়েত হচ্ছে। আর ওপারের সব সেই মুসলমান ভাইরা সব একসঙ্গে নারায়ণ তকবীর আল্লাহু আকবার এই করে করে মানে ঝাপাঝাপি করছে। এটা কিন্তু খুব একটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আর আমাদের এরা সব চুপচাপ চুপচাপ নীরবে কাজ করে যাচ্ছে। আবার খুব দাপট দেখাচ্ছে, আমরা এই শক্তি, আমরা ওই শক্তি, আমরা এ করতে পারি, আমরা ও করতে পারি। আরে বোকার দল, তোরা যতই লাফালাফি করিস, তোরা মনে করছিস খুব শক্তিশালী। ওরকম শক্তিশালী তো তোরা, তো ভারত তো দেখায় না, কিন্তু ভারতের কাছে কি আছে ওই তোদের ওই ও দেশের লোকেরা এখনও জানে না ভারতের যে কী আছে। তোরা বেশি লাফালাফি না করে শান্তভাবে কাজ কর, শান্তভাবে কাজ কর, তাতে তোরা চলতে পারবি ঠিকভাবে। না হলে তোদের পরিণতি খুব খারাপ হয়ে যাবে, বুঝলি তো? তোরা বেশি দেখাস না, তোরা ট্রেনিং দিচ্ছিস, কত কী করছিস দেখা যাচ্ছে। ওহ, ভিতরে দেখাচ্ছিস আমরা খুব বাহাদুর। বাহাদুর। ভারতের সাথে কিছু না তোরা, ভারতের সাথে তোরা কিচ্ছু না। আরে বিশ্বের তৃতীয়তম দেশ, বিশ্বের তৃতীয়তম শক্তিশালী দেশ, আর তার সঙ্গে তুই একটুখানি বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তুলনা করছিস না? বিশ্বকাপ যেমন কাপে খেলিস বা কোনো চান্স পাইছিস, বাংলাদেশের একটুখানি দেশ। আমেরিকা একটা বিশাল বড় দেশ, যা বিশ্বকাপে তার ভয়, সেই আমেরিকা এখনও বিশ্বকাপে খেলতে পারে না, চান্স পায় না ঠিক মতো। হ্যাঁ, তাহলে তারা এই ধরনের একটা শক্তিশালী দেশ, আর তোরা একটুখানি দেশেই তোরা ওই ক্রিকেটের মতোই ভাবিস যে আমরা যেরকম বিশ্বর সাথে খেলা করি ক্রিকেট, আর আমরা বিশ্বের মনে একটা কি টিম হয়ে গেছি বাংলাদেশ, একটা যুদ্ধের জানিস না? যুদ্ধ লিখতে গেলে যে লাগে, সেই হ্যাঁ, অন্তর্জটাই তোদের কাছে নেই। তা তোরা কী করে যুদ্ধ করবি ভারতের সাথে? হ্যাঁ, তোরা কী করে যুদ্ধ করবি আমাদের সাথে? তোদের সেই ক্ষমতা আছে? হ্যাঁ, তোরা তো হুমড়ি চুমড়ি দেখাচ্ছিস, একটু উঁচু লম্বা দেখাচ্ছিস, আমরা খুব পারি। তোদের তো কলে কৌশলে গুড়িয়ে দেবো। তোরা তো কিচ্ছু জানিস না, এদেশের ব্যাপার কিছুই জানিস না, ভারতের ব্যাপার। হ্যাঁ, সতর্ক হয়ে থাক, শান্তভাবে চল, শান্তভাবে বন্ধুত্ব কর। নাহলে তোদের যেভাবে তোরা জিহাদ বলছিস, আমাদের অমুকে বলেছে তমুকে বলেছে ভারতের সাথে যুদ্ধ করেই তো দেখলাম একটু আগে তোদের এক বিএসএফ বলছে যে ভারতের সাথে যুদ্ধ করবে ইনশাল্লাহ। তোদের ইনশাল্লাহ করে ইঞ্জেকশন দিয়ে দেবো একদিন, ইনশাল্লাহ বলছিস তোদের, না? ইনশাল্লাহ। হ্যাঁ, যুদ্ধ করবি, যুদ্ধের স্বাদ মিটিয়ে দেবো, তোরা কী ভাবছিস এখন? হ্যাঁ, তোরা বসে বসে খুব ভাবছিস না যে আমরা কিছু করব? এখনও কিছুই জানিস না ভারতের ব্যাপারে, কিচ্ছু জানি না। তোরা ওই বিশ্বে একটু ক্রিকেট খেলা চান্স পেয়েছিস, সেই জন্য ভাবিস মানে আমরা বিশ্বের সাথে লড়তে পারি আমরা। হ্যাঁ, তোরা কি বলবো আর, তোদের কুয়োর ব্যাং একটুখানি জলের মধ্যে থাকিস, সমুদ্রের সঙ্গে তুলনা করিস, তাই না? সমুদ্রের জল এখনও দেখিস নি। ভারতের একটা বিশাল সমুদ্র, ভারতের একটা বিশাল মহাসাগর, ভারতের মহাসাগরের মতো এদেরকে তুলনা করতে হয়। এদের যা আছে, এদের যা শক্তি, এদের যা মনোবল, এদের যা শক্তিবল, তোদের তা কিচ্ছু নেই। হ্যাঁ, তোরা ভাসমান অবস্থায় কচুরিপানা, তোরা কিছুই তোদের নেই। তোরা চুপচাপ থাক, ঠিক মতো থাক, শান্তভাবে থাক, এটাই চাই আমরা।